হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু প্রিয়া, কল্পনা এবং সাথে ছন্দাকে নিয়েও কিন্তু কিছু কথা বলবো, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল প্রিয়া এবং কল্পনাকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি। না না না, ভিডিও করার মতো কন্টেন্ট ছিল না এমনটা বলবো না, কিন্তু আমি করিনি। কোথাও না কোথাও এই কারণেই করিনি, যেহেতু তাদের দুজনকার মধ্যে সব থেকে বড় প্রবলেম যেই জমিকে কেন্দ্র করে হচ্ছিল, যেই জায়গা সম্পর্কিত একটা দ্বন্দ্ব দুই ভাই দুই বইয়ের মধ্যে শুরু হয়েছিল, সেটা যেহেতু একটা মীমাংসা হয়ে গিয়েছে এবং যে যার মতো করে নর্মাল ভিডিও দিচ্ছে, তাহলে মনে হয় তাদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই। কিন্তু আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করিনি মানে যে কেউ কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেনি এমনটা তো নয়। প্রত্যেকেই কিন্তু ডেলি রুটিন মেনটেন করে একটা দুটো করে এই প্রিয়া এবং কল্পনাকে নিয়ে ভিডিও দিয়েছে। যদিও বা আমি লাস্ট একটা প্রিয়াকে নিয়ে আজ থেকে প্রায় 7-8 দিন আগে ভিডিও দিয়েছিলাম, যদিও সেটা কল্পনাকে কিছুই বলিনি, শুধুমাত্র পিআর আইডির স্ট্রাইক সম্পর্কিত একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যেটা আমার মনে হয়েছিল ভিডিওটা দেখার পর যে এই কারণে হয়তো পিআর আইডিতে স্ট্রাইক আসতে পারে, শুধুমাত্র সেই কারণকে কেন্দ্র করে একটা ভিডিও দিয়েছিলাম। কিন্তু আজকে তাহলে হঠাৎ করে কেন এতগুলো দিন পর আবারও কল্পনা ও প্রিয়াকে নিয়ে ভিডিও করতে গেলাম? অবশ্যই তো কারণ আছে, আর কেনই বা প্রথমে এই উত্তরগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। কারণ কিছু সংখ্যক ভিউয়ার্স আছে ভিডিও করলেই ঠিক এই একটা কমেন্টই করে যে ওরা তো চুপ করে গেছে, তোমার আবার এত কি টাকার প্রয়োজন, তোমার আবার কি এত ইনকামের প্রয়োজন যে ওদের ইচ্ছাকৃত করে কন্ট্রোভার্সি ওদেরকে নিয়ে তোমার করতে হচ্ছে, আর কি কোনো কন্টেন্ট নেই? তো এই ধরনের কমেন্টসগুলো তুমি যে করে আমাকে বারংবার, তাকে বলছি যে আমার আইডিটা একটু দেখতে পারো। প্রিয়া এবং কল্পনাকে নিয়ে লাস্ট ভিডিও আমি কবে দিয়েছি, আর আমি ভিডিও দিইনি মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেয়নি এমনটা কিন্তু নয়। প্রতিনিয়ত প্রিয়া এবং কল্পনাকে নিয়ে ভিডিও দেওয়া হয়েছে। প্রিয়া ভিডিও দেয়নি সেই কারণকে কেন্দ্র করেও কিন্তু অনেকে অনেক রকম কিন্তু ভিডিও দিয়েছে। এইবার কল্পনার ভিডিওগুলো অবশ্যই দেখেছি, এবং দেখতে দেখতে কালকের যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখে কিছু কথা আমার মনে হলো অবশ্যই কিন্তু বলার প্রয়োজন আছে। প্রথমেই বলবো, প্রত্যেকে ভিডিওটা দেখো, শুধুমাত্র এটা বলে কমেন্টস করতে আরম্ভ করো না তুমি প্রিয়ার পা চাটা, তুমি কল্পনাকে দেখতে পারো না। আমি বারংবার বলি, কল্পনাকে নিয়ে ভালো কথা বললেও কল্পনা আমাকে এক্সট্রা করে কিছু পাঠিয়ে দেবে না, আর প্রিয়াকে নিয়ে ভালো কথা বললেও কিন্তু প্রিয়া আমাকে এক্সট্রা কিছু পাঠিয়ে দেবে না। আমি যদি ন্যায়টাকে ন্যায়, অন্যায়টাকে অন্যায় বলতে পারি, আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসা দেবে, আর সেটা হচ্ছে আমার আইডির জন্য একটা পজিটিভ দিক, তাই তো? তো সেই জায়গায় কল্পনার হাজব্যান্ড তার কর্মসূত্রে বেশ কয়েকদিন হলো ফিরে গিয়েছে, এবং তার তরফ থেকে একটা ছোট্ট মেসেজ এইভাবেই আমরা পেয়েছিলাম যে হয়তো এইবার তার তরফ থেকে আমরা ভিডিও পেতে পারি। তবে আমি একটা বিষয় ভাবতাম যে সে যে ভিডিও দেবে, কিভাবে ভিডিও দেবে, কারণ যতটুকুনি বাইরে থাকবে ততটুকুনি কর্মের জায়গায় কাজ করবে, এবং কাজ করার পর যথারীতি যেই জায়গায় থাকবে সেই জায়গায় কি ডেলি রুটিন মেনটেন করে ভিডিও দেওয়া পসিবল, নাকি যেরকম পরিস্থিতিতে এই সমস্ত মানুষেরা প্রতি মুহূর্তে থাকে তাদের ভিডিও দেওয়ার মতো, এডিটিং করার মতো মন মানসিকতা থাকে? শর্ট ভিডিও সেটা আলাদা বিষয়, বাট ব্লগ ভিডিও করতে গেলে কিন্তু একটু টাফ আছে। যদিও বা সে তার নিজস্ব দিক সামলে হয়তো যদি ভিডিও দিতে পারে, দেবে, সেটা তো আমাদের এক্সট্রা উপরি পাওনা, তাই না? কিন্তু কল্পনাকে বলবো যে তুমি তোমার মতো করে ডেলি ভিডিও দিতে থাকো। এবার চলে আসি কল্পনার ভিডিও থেকে কালকে যেটা শুনতে পেলাম। কল্পনা তার ছেলের স্কুলের একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে কিছু কথা বলতে বলতে এমন কিছু কথা বলল যেটা কোথাও না কোথাও আমার মতো কিছু দর্শকের মনে হয়েছে যে এই কথাটা হয়তো প্রিয়াকে পিঞ্চ মেরে বলেছে। না, আমি বলছি না যে ওটা কল্পনা প্রিয়াকেই পিঞ্চ মেরে বলেছে, কিন্তু কি জানো তো, এই যে মনে হওয়ার কারণটা কি? ধরো প্রিয়াও কোনো এমন কিছু কথা বললো যেটা প্রিয়া কিন্তু কল্পনাকে কেন্দ্র করে বলেনি, বা প্রিয়া কল্পনাকে টার্গেট করে কিন্তু বলেনি, কিন্তু এমনভাবে কথাটা বলা হয়েছে যেন মনে হচ্ছে কল্পনাকে কেন্দ্র করেই বলেছে, বা কল্পনাকে ইঙ্গিত করেই বলেছে। যেমন ঠিক কিছুদিন আগের প্রিয়ার একটা কথা, যে ওর নর্মাল একটা ভিডিওতে ওর ভাসুরকে নিয়ে যখন ও অনেক কিছু বলছিল যে আমার ভাসুর আমার নামে এই সুখ্যাতি করেছে বা এই বলেছে, তখন কিন্তু প্রিয়া ভাসুর কথাটা উল্লেখ করেছিল, মানেই সবাই টার্গেট করে নিয়েছিল কি
যে ওই ভাসুরকে বিক্রি করে প্রিয়াকে টাকা ইনকাম করতে হচ্ছে। দ্বিতীয়ত, প্রিয়া যখন বলেছিল যে আমাদের তো আর অন্য কোনো চাকরি নেই যে আমরা সেই থেকে ইনকাম করব, আমাদের এই ওয়াইটিটাই কিন্তু একটা ইনকামের জায়গা, এই যে চাকরি কথাটা বলেছিল, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রিয়াকে গিয়ে নোংরা কমেন্টস এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছিল যে তার মানে তুমি তোমার ভাসুরের যেহেতু চাকরি আছে, সে যেহেতু চাকরি করে, তুমি তাকে উদ্দেশ্য করে বলছো। যদিও বা প্রিয়া বলেছিল পরবর্তী ভিডিওতে যে না, আমি তাহলে কথাটাকে কি করে বলবো যে আমরা তো আর অন্য কোনো কাজ করি না। প্রিয়া কিন্তু তার ভাসুরকে টার্গেট করে চাকরির কথাটা বলেনি, কিন্তু ভিউয়ার্সরা বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু সেটাকে ধরে নিয়েছিল। ধরে নেওয়ার পর যে যার মতো করে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে। ঠিক তেমনই কল্পনার ভিডিওতে এই যে কল্পনা, সে বলল যে আমি সবসময় না সঞ্চয় করার চেষ্টা করি। দেখো, সঞ্চয় করা খুব ভালো একটা দিক, যেটা আমিও করতে খুব পছন্দ করি। যে হাজব্যান্ড যদি আমাদেরকে কিছু টাকা সংসারের খরচার জন্য দেয়, কিছু টাকা আমাদের হাত খরচার জন্য দেয়, আমরা পুরোটা একদম বেলয়ে খরচা না করে কিছুটা যদি আমরা সঞ্চয় করে রাখতে পারি, তাহলে কোনো না কোনো অসময়ে, যেই সময় হয়তো কোনো দিক আমরা কুল কিনারা খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু আমাদের বাড়ির বউয়েদের যেই ছোট্ট ছোট্ট সঞ্চয়গুলো না অনেকটা বড় কিন্তু একটা হেল্প আমাদের কিন্তু সেই সময় করে। তো সেই জায়গা থেকে আমিও সঞ্চয় করা প্রয়োজন করি। তো কল্পনা কথাগুলো বলছিল আমি কিপটামি করি না, এটাকে বিচক্ষণতা বলে। হয়তো তাকে কেউ কিপটেমি এই ধরনের কথাগুলো হয়তো বলেছে, আমি ঠিক জানি না কে বলেছে বা কে কমেন্টস করেছে, হয়তো বলেছে, নচেত কেন কল্পনা ভিডিওর মধ্যে বলবে। দেখো, কিপটামি এক বিষয় আর সঞ্চয় করা বিচক্ষণতা কিন্তু আর এক বিষয়। কিপটামি মানে আমার প্রয়োজনীয় খাবার, আমার প্রয়োজনীয় জিনিস আমি সেগুলোকে পর্যন্ত একদম বিসর্জন দিয়ে ভবিষ্যতের জন্য জমাচ্ছি, এটাকে আমি কখনোই সাপোর্ট করি না আর নিজেও কখনো করিনি। কারণ যেটা তোমার নিত্য প্রয়োজন সেটা অবশ্যই তোমাকে কিন্তু খরচা করতে হবে। হ্যাঁ, যেটা তোমার অপ্রয়োজনীয় না হলেও দিনটা চলে যেতে পারে, সেটাকে তুমি খরচা না করে কিছুটা টাকা রেখে দিলে হয়তো তোমার সেটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো এই কথাগুলো কল্পনা বলতে বলতে যে আমার মনে হয় না এটাকে কিপটামি বলে, এটাকে বিচক্ষণতা বলে বা সঞ্চয় করে রাখা বলে। কারণ কি, এই যে ব্যাগ বলো, এই যে বাচ্চাটার বিমানের টিফিন বক্স বলো, এগুলো তো ওর কল্পনার হাজব্যান্ড এসেই এবারে কিনে দিয়েছে, কিন্তু প্রতিবার তো সম্ভব হয় না। তখন ওই মাসের যে টাকা কল্পনাকে সংসার খরচের জন্য পাঠানো হয়, তাই থেকে কিছু টাকা জমিয়ে কল্পনা কিন্তু এই সমস্ত কিছু করে। তো সেই কিছু কিছু টাকা জমাতে পারে বলেই তো এই সমস্ত অসময়ে কল্পনা সেই টাকাগুলোকে ব্যবহার করতে পারে। অ্যাবাকাসের টাকা বলো, ঘর ভাড়ার টাকা বলো, এগুলো কল্পনা অনেক সময় দেয়। প্লাস এই যে সোশ্যাল মিডিয়ার ইনকাম, দেখো যেহেতু নতুন বাড়ি তৈরি করছে, তার তো একটা হিউজ অ্যামাউন্টের খরচা আছেই। প্লাস যত দিন যাচ্ছে জিনিসের দাম কিন্তু বাড়ছে। তাই তোমরা দেখেছো কল্পনার হাজব্যান্ড কিন্তু এবারে খুব সুন্দরভাবে ভিডিওর মধ্যে এসেছে এবং ভিডিওগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে করেছে, এবং কল্পনাকেও হয়তো বলেছে যে ভিডিও প্রতিনিয়ত দেওয়ার জন্য। কিন্তু কল্পনা বলতে বলতে হঠাৎ করে এমন একটা কথা বলে ফেললো যে আমি না যেটা প্রয়োজন নয় সেটা খরচা করি না, কারণ আমি অযথা কারোর কাছে হাত পাততে পছন্দ করি না। স্বাভাবিকভাবে কোনো মানুষ নিজের সংসারের ছোট্ট থেকে ছোট্ট খরচাগুলোর জন্য হাত কি পাতে কল্পনা? তুমি কি তোমার আশেপাশের কোনো মানুষকে দেখেছো নাকি সোশ্যাল মিডিয়ায় দেখেছো? সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত মানুষেরাই হাত পাতে, বিশেষ করে যারা ধরো তাদের বাড়ির কোনো মানুষ এমন একটা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে যে তাদের পক্ষে সেই টাকাটা সম্ভব নয় কালেক্ট করা, তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তারা জানায়। আর কারা করে? যারা সমাজ সেবামূলক কাজ করে, তারা সেই সমাজ সেবামূলক কাজগুলোকে দেখিয়ে টাকা ইনকাম করে এবং সেই টাকাগুলো দিয়েই কিন্তু আরও 10,000 মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। শুধুমাত্র নিজের সংসার চালাবার জন্য তুমি কি কখনো কাউকে হাত পাততে দেখেছো? কিন্তু হ্যাঁ, কল্পনার ভিডিওর মধ্যে বলল যে আমার ওই অল্প কিছুর জন্য না হাত পাততে খুব একটা ভালো লাগে না, আমি পছন্দ করি না। এই যে এই কথাটা প্রিয়ার ভিউয়ার্সদের স্বাভাবিকভাবেই গায়ে লাগবে, কারণ প্রিয়া ছোট্ট আয়ুষের জন্য কিন্তু সবার সামনে হাত পেতেছিল। যদিও বা আমি তখনও সেটাকে সাপোর্ট করেছি, এখনও সেটাকে সাপোর্ট করব, কারণ একটা বাচ্চার জন্য একটা মা এতটুকুনি কেন, এর থেকে বড় কিছু হলেও হয়তো করতে পারে, যেটা কিনা আমরা কিছুদিন আগে মনশ্রী এবং ত্রিপুরার আরও একটি বাচ্চা, তার জন্য তার বাবা মাকে আমরা প্রত্যেকে করতে দেখেছি। এমনকি প্রিয়াও সেই কাজটার জন্য কিন্তু বাইরে বের হয়েছিল তার জায়েদের সাথে। তো এই যে বলো হাত পাতা পছন্দ করি না, এই কথাটা এইরকমই কিছু কথা প্রিয়া যদি প্রিয়ার ভিডিওতে, হয়তো প্রিয়া কল্পনাকে পিঞ্চ মারছে না,
তারপরেও কিন্তু প্রিয়াকে এই সমস্ত কথাগুলোর জন্য অনেক নোংরা নোংরা কথা শুনতে হয়েছে, অনেক নোংরা কমেন্টের সম্মুখীন হতে হয়েছে। ঠিক তেমনই দেখলাম একজন কমেন্টস করেছে যে তুমি কাকে এই কথাগুলো বলছো, প্রিয়াকে পিঞ্জ মেরে। তো সে তার মতো করে প্রিয়াকে যেহেতু সে পছন্দ করে, প্রিয়ার যেহেতু সে ভালোবাসার মানুষ, সে প্রিয়াকে নিয়ে অনেক ভালো কথা বলেছে যে প্রিয়ার এটা করতে পারবে না, প্রিয়ার ওটা হতে পারবে না, প্রিয়া যেভাবে স্ট্রাগল করে হ্যাঁ সেটা তুমি বিন্দুমাত্র করতে পারবে না, এই ভিডিও যাই বর চলে গেছে ভিডিওর মধ্যে কাঁদুনি গাইতে আরম্ভ করে দিয়েছো, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা অনেক কথা বলেছে। কিন্তু আমার কথা হলো এরকম কিন্তু সবার ক্ষেত্রেই হয়। ঠিক যেমন আজকে হয়তো বলতে পারে কল্পনা যে না আমি তো ওকেই উদ্দেশ্য করে বলিনি, এটা আমি নর্মালি আমার একটা নিজের সাংসারিক বিষয় থেকে বলেছি। ঠিক তেমনই কিন্তু প্রিয়াও কিছু কিছু কথা নিজের সাংসারিক বিষয়কে কেন্দ্র করেই বলে, কিন্তু তারপরেও কিছু সংখ্যক মানুষ আছে সেই কথাগুলোকে কেন্দ্র করে কিন্তু প্রিয়াকে কথা শোনায়। তাহলে এক্ষেত্রে আজকে যে বা যারা কল্পনাকে এই কথাগুলো বলছে যে তুমি তো প্রিয়াকে টার্গেট করে বললে যে আমি কখনো হাত পাতি না, বা আরও একটা কথা যে কথায় কথায় ছেলেকে এটা কিনে দিই ওটা কিনে দিই, হ্যাঁ প্রয়োজন পড়লে আজকে বললে 2 মাস পর দেবো, এক্ষুনি বললো মানে এক্ষুনি দেওয়াটা আমি পছন্দ করি না, এবং গিফট দেওয়াটাও আমি ওইভাবে গিফট দিতেও আমি পছন্দ করি না। এই যে কথাগুলো গিফট দিতে, কারণ কি আমরা কিছুদিন আগেই কিন্তু প্রিয়ার একটা ভিডিও, এবং যেই ভিডিওতে প্রিয়া একটা স্ক্রিনশট দেখিয়েছিল আমাদেরকে, কল্পনা একজন ভিউয়ার্সের কমেন্টসের রিপ্লাই দিয়েছিল যে আমি ওই রকমভাবে গিফট দিয়ে কাউকে নিজের বশে আনতে পারবো না, বা চোর এক্সেট্রা এরকম কিছু কথা কিন্তু তখন উঠেছিল। তো এই যে আজকে কল্পনার ভিডিওর মধ্যে দুটো কথা বললো যে আমি ওই রকম কারো কাছে হাতও পাততে পারবো না, আর দ্বিতীয় কথা কি যে আমি ওইভাবে কিন্তু গিফট দিয়েও কিন্তু মানে বেলয়ে টাকা খরচা করতে পারবো না, এইরকম একটা যে কথাও বললো, সেক্ষেত্রে প্রিয়াকে টার্গেট করলো। কারণ প্রিয়া তার এক যাকে ফোন কিনে দিয়েছে, আর কিছু যা ভাসুরকে সেলফি স্ট্যান্ড কিনে দিয়েছে, মাইক কিনে দিয়েছে, হয়তো টুকটাক জিনিস গিফট করেছে, তার মানে কি কল্পনা পিঞ্চটা প্রিয়ার দিকেই মারলো। দেখো এখানে যদি আমি বলি না, প্রিয়াও যেমন মনে করে যে আমি এই কথাটা বলছি এটা যেমন একদিকে ঠোকা হবে আমার যাকেও, আবার ভিউয়ার্সরা প্রশ্ন করলে বলে দেবো না আমি তো ওটাও উদ্দেশ্য করে ওকে বলিনি, আমি এই কারণে বলেছি। কল্পনাও কিন্তু ঠিক তেমন করে, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ভিউজ চায়, আর এখানে আমরা প্রত্যেকে জানি কন্ট্রোভার্সি ছাড়া কিন্তু ভিউজ কখনো সম্ভব নয়। তোমরা দেখেছো কিছুদিন আগে প্রিয়া এবং কল্পনাকে নিয়ে ওয়াইটিতে একদম তাণ্ডব তৈরি হয়ে গিয়েছিল, মানে যারা ভিডিও করে না, দেখো আমিও কিন্তু ভিডিও এদেরকে নিয়ে কন্টিনিউ করি না, অনেক মাস আগে প্রায় 5-6 মাস আগে ভিডিও করেছি, তারপর আর কোনো ভিডিও করিনি, কিন্তু সেই সময় কিন্তু ভিডিওটা করলাম। কারণ কি যেহেতু তারা এমন কিছু বিষয় নিয়ে নিজেদের ডেলি ব্লগ লাইফস্টাইলে আমাদের সাথে শেয়ার করছিল, সেগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় হচ্ছিল, তাই কিন্তু সেগুলো নিয়ে তখন ভিডিও করি। আর তখন তাদের ভিউজটা ছিল একটা 40,000-এর আইডিতে, তখন তো 40,000-ও হয়নি, তবু বলছি একটা 40,000-এর আইডিতে 50,000, 62,000, 37,000 যেমন কল্পনার ভিউজ হচ্ছিল, তেমন কিন্তু প্রিয়ারও ভিউজ হচ্ছিল। কিন্তু এখন যেহেতু দেখো কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু নেই, তাই কিন্তু ভিউজটাও অনেকটা ডাউন হয়ে গেছে। এই ধরো 6,000, 7,000, 10,000-এর মধ্যে কিন্তু ভিউজ হচ্ছে। সেই কারণেই কি কন্ট্রোভার্সিটা যাতে নতুন করে তৈরি হোক, সেই কারণেই কি কল্পনার ভিডিওর মধ্যে বলছে যে আমি কারোর কাছে হাত পাততেও পারবো না ওই অল্পতেই, বা আমি ওই কাউকে গিফট দিয়ে বেলয়ে টাকা খরচা করতে পারবো না। এবার অনেকেই বলতে পারো তোমরা আমাকে যে কাউকে গিফট বলতে নিজের ছেলেকে বলেছে। দেখো কথাটা এমনভাবে বলেছে ছেলেকে মিনস, আবার কিন্তু এমনভাবে বলেছে কথাটা যে পিঞ্চটা মনে হচ্ছে না প্রিয়ার দিকেই মেরেছে। আর এটা আমি তো ভিডিও করছি আজকে, কারণ এর আগে আমি এদেরকে নিয়ে ভিডিও করেইনি, প্রায় এক সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেল ভিডিও করেইনি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোড়ন হয়েছে, এমনকি কমেন্টসের মাধ্যমেও কিন্তু এই কথোপকথনগুলো হয়েছে। তাহলে এবার তোমরা বলো তো বন্ধুরা যে কে পিঞ্চ কাকে মারে না, কে একদম ধোয়া তুলসী পাতা? কল্পনা কি সত্যিই কিছু ভিডিওর মধ্যে বলে না? প্রিয়া যেমন ছোট্ট কথা যে অন্য কোনো ভাসুরকে নিয়ে বললি সেটা ওর ওই ভাসুরকে বলা হয়ে যায়, প্রিয়া যদি ছোট্ট কোনো একটা কথা বলে যে আমাদের তো আর কোনো ফিক্স চাকরির ইনকাম নেই, তাহলে সেই চাকরি মানেই ভাসুরকে টার্গেট করে বলছে। তাহলে প্রিয়ার এই ছোট্ট কথাগুলো যেগুলো প্রিয়া তার ভাসুরকে ইঙ্গিত করে বলেনি, সেটাকে যদি প্রিয়ার ঘাড়ে দোষ চাপানো যায়, তাহলে কল্পনাকে এখানে আমরা কি করে নির্দোষ বলতে পারি যে কল্পনা তো প্রিয়াকে ইঙ্গিত করে বলেনি, কল্পনাও তো প্রিয়াকে ইঙ্গিত করেই তার মানে বলল। মানে দুজনেই কিন্তু সমান তালে যায় দুজনেই। আর এটা তো একদম সত্য কথা, প্রিয়ার কিন্তু এই 1 সপ্তাহ ও ভিডিও দেয়নি, হয়তো আজকালের মধ্যে প্রিয়ার তরফ থেকে আমরা ভিডিও পাবো, কারণ স্ট্রাইক পড়েছে এবং সেই স্ট্রাইকটা মানে কি বলে গাইডলাইন্স 1 সপ্তাহের মধ্যে হয়তো উঠে যাবে, গাইডলাইন স্ট্রাইক 1 সপ্তাহের মধ্যে উঠে যায়।
তো হয়তো কালকে আমরা ভিডিও পেয়ে যাব, কিন্তু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কিছু মানুষ আছে যাদের কাছ থেকে সবসময়ের জন্য আমি অন্তত আশা করি তারা এইগুলো বলতে বারণ করবে, কিন্তু না, তারা আবার কি সুন্দরভাবে বলে যে না খুব ভালো করেছো, বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছো, এই করেছো ওই করেছো সেই করেছো। তারা অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব দেয়, প্রিয়ার ছোট্ট থেকে ছোট্ট ভুলগুলোকে নিয়ে তাদের মনে প্রশ্ন তৈরি হয়, এটা কেন হলো ওটা কেন হলো, কিন্তু কল্পনার এই বিষয়টা নিয়ে তাদের মনে কোনোরকম কোনো কেন প্রশ্ন হলো না। সত্যিই অদ্ভুত লাগলো। এরপর চলে আসি প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রিয়া রাজনীতি করছে। প্রিয়া রাজনীতি করছে, কিভাবে রাজনীতি করছে? প্রিয়া এই যে এক সপ্তাহ হলো কোনো ভিডিও দেয়নি, কিন্তু প্রিয়ার মুখ কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে আমরা ভিডিও পাচ্ছি, বিশেষত যেই সমস্ত ভিউয়ার্সরা প্রিয়া অন্ত একদম প্রাণ। দেখো, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন যেখানে কন্টেন্ট পাবো সেই ভিডিওগুলো কিন্তু আমরা ততটা ভালোভাবে দেখবো, তাই তো? কারণ আমরা নিজেরা যেহেতু কন্টেন্ট করি সেইভাবে সময় পাই না। তারপরেও এই যে মানে প্রিয়ার যে সমস্ত যা বলো, মৌ বলো, দীপালি বলো, বনির মা বলো, তারপর তোমার আরও যারা যারা আছে, রাহুল বলো, তারপরে আরও যারা যারা আছে, তারা প্রত্যেকেই কিন্তু এই যে প্রিয়া এক সপ্তাহ ভিডিও দেয়নি, কখনো বা প্রিয়ার শাশুড়ি মা, কখনো বা প্রিয়া, বেশিরভাগটাই প্রিয়া, কখনো বা আয়ুষ, কখনো বা খুশ, কখনো বা আবার অভিকে নিয়ে, মানে এরা কিন্তু সুন্দরভাবে টাইটেল থাম্বনেলে মুখ দেখিয়ে ভিডিও করেছে। হ্যাঁ, তার জন্য অনেক ভিডিও নেমেওছে যে তোমার তারা বড় ব্লগারের মুখ দেখিয়ে ভিউজ কামাচ্ছে, তারা তাদেরকে ঘুষ দিয়ে দিয়ে প্রিয়ার নিজের বশে নিয়ে এসেছে যাতে করে প্রিয়ার তারা সুনাম করতে পারে, কখনো বদনাম করতে পারে না। এবং কালকের ভিডিও যেটা দেখলাম যে পিকনিকের ভিডিও, মানে প্রত্যেকটা জায়েরা মিলে একটা পিকনিকের ভিডিও, সেই ভিডিওতে কার ভিডিওতে বেশ দেখলাম মোয়ের ভিডিও নাকি মামনির, এইরকম একটা আইডির ভিডিওতে দেখলাম এরকম কমেন্টস করেছে যে তোমার ছন্দাকে কেন বলা হয়নি, এরকম কিছু কমেন্টস। এবং সেই কমেন্টসের উত্তরে আরও একটা উত্তর, তার উত্তরের পরিপ্রেক্ষিতে এরকম কমেন্ট যে প্রিয়া নাকি রাজনীতি করছে, সমস্ত জায়দেরকে ঘুষ দিয়ে নিজের দলে টেনে নিয়ে প্রিয়া রাজনীতি করছে। দেখো, প্রথম কথা হচ্ছে যেই জাগুলো আছে তারা কেউ বাচ্চা নয়, কেউ বাচ্চা নয়, তারা যথারীতি বাচ্চার বাবা মা। তারা যথেষ্ট স্ট্রাগল করে আজকে এই জায়গায় কিন্তু এসেছে। না না, ওয়াইটির স্ট্রাগলের কথা বলছি না, সাংসারিক লাইফের স্ট্রাগলের কথা বলছি। তারা খুব ভালো মতো জানে কোনটা করলে কি হয় আর কোনটা করলে কি না হয়। তাই প্রিয়ার মধ্যে এত ক্ষমতা নেই যে প্রিয়া এত এত মানুষকে বশ করে ফেলতে পারে, প্রিয়া এই সমস্ত জায়েদেরকে বশ করে ফেলতে পারে, কখনোই কি সম্ভব? প্রিয়ার মধ্যে এমন কি শক্তি আছে? হ্যাঁ, প্রিয়ার মধ্যে স্ট্রাগল ক্ষমতা অনেক কিছু আছে, ধৈর্য শক্তি, কর্মশক্তি প্রিয়ার মধ্যে অনেকটা আছে, যেটা অন্যান্য যা এমনকি কল্পনার মধ্যেও নেই। যেটা সত্য সেটা সত্য। কল্পনা একটুখানি মানে কি বলবো, ও একটুখানি সুখী সুখী টাইপের, মানে একটু খোশ মেজাজি, সবসময় একটু মানে ভালো থাকবো, একটু কম কাজ করব, একটু শৌখিনভাবে সব কিছুকে রাখবো, এটা কল্পনার একটা নেচার। কল্পনা এইভাবেই তৈরি। আর প্রিয়া কি সবসময় কি স্ট্রাগল করব, কাজ করব, কাজের মাধ্যমে আমি আমার ক্রিয়েটিভিটি সবার সামনে প্রতিনিয়ত নিত্য নতুনভাবে তুলে ধরবো। এবার এটার সাথে আমি কখনোই প্রিয়ার সাথে কল্পনার তুলনা করতে পারি না, কারণ কি, যে যার মতো করে নিজেকে তৈরি করেছে, যে যার মতো করে নিজের লাইফটাকে কাটাতে চাইছে, সেখানে সে তার পার্সোনাল বিষয়। কিন্তু যারা বলছে প্রিয়া নাকি রাজনীতি করছে, আমার কথা হলো এই রাজনীতিটা কেনই বা অন্যান্যরা করতে পারে না, কেনই বা তাদের মধ্যে সেই ক্ষমতাটা নেই? কারণ প্রিয়া যদি রাজনীতি করে এই জাগুলোকে নিজের আওতায় রাখতে পারে, সেই রাজনীতি করতে গেলেও কিন্তু অনেকটা ট্যালেন্টের প্রয়োজন হয়। কারণ রাজনীতিতে অনেক কেউ তো নামতে দেখলাম, কজন টিকে থাকতে পারলো বলো তো? কজন ভিউয়ার্সদের বা জনতার ভালোবাসার যে একটা জায়গা, সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে? প্রত্যেকেই কিন্তু এক না একদিন মুখ থুবড়ে পড়তে হয়েছে, কিন্তু প্রিয়া সেই কবে থেকে দেখছি এই জায়দের সাথে কিন্তু একত্রিতভাবে আছে। এবং যত সম্ভব ছেলেটির নাম রাহুল, যার এই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তো সে বলছিল যে আজকে হয়তো তোমরা অন ক্যামেরায় দেখতে পাচ্ছ, তাই তোমরা ভাবছো যে মানে প্রিয়া বৌদি বলছিল যে সে আমাদের সাথে ফিস্ট করছে, তাই তোমরা তাকে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ। কিন্তু না, এরকম আমাদের মধ্যে প্রায়শই হয়ে থাকে। আমরা আগে ভিডিও করতাম না, তাই তোমরা সেটা দেখতে পেতে না। নচেত আমাদের মধ্যে শীতকালে তো প্রায় দিন হয়ও, আর গরমকালেও আমাদের মন যদি ইচ্ছা করে কখনো বা ডিম আলুর ঝোল, কখনো বা খিচুড়ি, কখনো বা শাক চচ্চড়ি ভাত, এইভাবেও কিন্তু আমাদের মধ্যে একটা ফিস্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি দেখো, ফিস্ট হওয়া মানে খাওয়া দাওয়া
এটাই কিন্তু আসল নয়, আনন্দ। এ একটা রান্না করবে, ও একটা রান্না করবে, একটু নুন কম হবে, একটু ঝাল বেশি হবে, এই যে সবাই মিলে একত্রিতভাবে করা এবং কিছুটা সময় একে অপরের সাথে কাটানো, সবকটা বউ মিলে, সবকটা যা মিলে একসাথে বসলো, একটু গল্পগুজব হলো, আড্ডা মারলো এবং তার মধ্যে কিছু খাওয়া দাওয়া হলো। এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র যে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান তা নয়, এটা আলাদাই একটা কিন্তু অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানের মধ্যে প্রিয়া রাজনীতি করতে চাইছে, বুঝলাম না এই রাজনীতিটা তো অন্যান্যরাও করতে পারে, এই রাজনীতিটা কল্পনাও করতে পারে, এই রাজনীতিটা ছন্দাও করতে পারে। কারণ ছন্দাকে কেন ফিস্টে বলা হয়নি, মানে পিকনিকে কেন ছন্দাকে বলা হয়নি, তখন অনেকেই প্রশ্ন করছে তোমাকে কি কেউ ওরা বলেনি। তখন ছন্দা দেখলাম তার ভিডিওতে একটা কমেন্টসের অ্যান্সার দিয়েছে, না। প্রথম কথা হচ্ছে যে আগে কিন্তু অনেকবার এই ছন্দাকে বলা হয়েছিল, কিন্তু ছন্দা কিন্তু যায়নি। এবার কেউ যদি সে তার নিজের দিককে বারবার ঠিক রাখার জন্য যে না আমি ওখানে প্রিয়া আছে, ডাইরেক্টলি বলছি, বলতে তো কোনো খারাপ নেই, কারণ আমরা দেখেছি যেই প্রিয়ার সাথে আগে ছন্দার কত একটা ভালো ভাব ভালোবাসা ছিল, এখন সেটা পুরোপুরি কাটছাট, মানে কথা পর্যন্ত নেই ওদের মধ্যে। সেই জায়গায় এটা তো হতেই পারে যে প্রিয়া আছে সেই কারণে ছন্দা যাবে না। আগে যতবার বলেছে ছন্দা কিন্তু যায়নি। এইবার ভাবো তো একবার, যারা বলে তারা যখন বলে, যখন ছন্দা যায় না, ছন্দারও তো এটা বোঝা উচিত যে সেখানে তো আর সে একমাত্র আমার জানে, আরও অনেক যা আছে। তো তাদের কথাকে কি করে আমি এইভাবে ফেলতে পারি, আমি যেতে না পারি, আমি সেই সময় রান্নাবান্নায় উপস্থিত না থাকতে পারি, আমি অন্তত তাদের সাথে একবার কিছুটা সময় কাটিয়েও তো আসতে পারি। কিন্তু না, ছন্দার দিক থেকে কিন্তু একদম আলাদাভাবে মানে নিজেকে রেখেছে। সেক্ষেত্রে দুবার যেহেতু বলেছে, সে যেহেতু যায়নি, তাহলে আবার তারা নিজে থেকে আর কতবার ছোট হবে বলো তো, মানে অন্যান্য জায়েরা আর কতবার ছোট হবে। তবে সমস্ত কিছুর মধ্যে আমি ছন্দাকে বলতে চাই যে না, তুমি অনেকেই আবার এটা বলেছে যে ছন্দার প্রয়োজন পড়ে না ওই সমস্ত জায়দের মধ্যে প্রিয়ার পা চেটে নিজেকে বড় করার। দেখো, কারোরই কিছু প্রয়োজন পড়ে না। আবার এই প্রিয়া ছাড়া কাউকে কিন্তু আমরা চিনতামও না। হ্যাঁ, হয়তো এখন ছন্দার প্রয়োজন পড়ে না, কেন প্রয়োজন পড়বে, ছন্দা মোটামুটি নিজেকে গুছিয়ে নিয়েছে, মানে ওয়াইটির জগতে। কিন্তু যখন প্রিয়াদের বাড়িতে ছন্দা কে, তখন কিন্তু প্রিয়ার ভিডিও থেকেই জেনেছি ছন্দা কে, ছন্দার লাইফ স্টোরি সম্পর্কে যা সমস্ত জেনেছি, কিছুটা প্রিয়ার মুখ থেকে জেনে, মানে প্রিয়ার ভিডিও থেকে মানে শুনে ইন্টারেস্ট পেয়ে তবেই কিন্তু ছন্দাকে আমি বলে নয়, আমার মতো শত শত মানুষ কিন্তু ওর ভিডিও দেখা শুরু করেছে। তাই ওই পা চাটার প্রয়োজন পড়ুক আর না পড়ুক, এই যে এই মুহূর্তে যেই সমস্ত জায়েরা, মৌ বলো, দীপালি বলো, রাহুল বলো, তারপরে তোমার মামনি, আরও যারা মানে আছে, বনির মা, এরা আছে, কিছুদিন পর এদের মধ্যেও কেউ একজন বলতে পারে প্রিয়ার সাথে পুরো কাটছাট হয়ে যেতে পারে এবং বলতে পারে আমার কারোর, মানে তার হয়ে কোনো ভিউয়ার্স বলতেই পারে ওর কারোর পা চাটার প্রয়োজন নেই নিজেকে দাঁড় করাবার জন্য। তার তখন কেন প্রয়োজন পড়বে? 1K সাবস্ক্রাইবার কমপ্লিট এবং মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পর আর কেউ কি কাউকে চেনে? কারণ জানে যে একটা ব্লগিং আইডিতে মিনিমাম যদি মনিটাইজেশন অন হয়ে যায় এবং 1K সাবস্ক্রাইবার হয়ে গেলে মিনিমাম একটা ভিউজ যদি তোমার হতে থাকে মিনিমাম 1 বছর, তাহলে কিন্তু আর সেইভাবে তোমার তাকে প্রয়োজন পড়বে না, কারণ তুমি দাঁড়িয়ে গেছো। কিন্তু এই যে দাঁড়ানো, তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে, এই জানাটা চেনাটা কার মাধ্যমে হয়েছে? প্রিয়ার মাধ্যমে হয়েছে। তাই যে যত অস্বীকার করুক না কেন, সেই জায়গায় আমি বলবো যে না, প্রিয়া এই ছন্দা নিজের মতো যায়নি, ঠিক আছে, ও যায়নি, ও নিজের মতো থাকতে চাইছে, কোনো ঝুট ঝামেলায় যেতে চাইছে না। কারণ কিছুদিন আগেই একটা ছন্দার শর্ট ভিডিও দেখেছিলাম, সেই শর্ট ভিডিওটায় ছন্দা একটা কথা বলেছিল যে ওদের বাড়িতে একটা বাসনওয়ালা এসেছিল, তো তখন কিন্তু সেই শর্ট ভিডিওটায় বাসনওয়ালার সাথে কোনো ঝামেলা অশান্তির কথা কিছুই বলেনি। ও বলেছিল যে এই এখন মাঠে যখন গেছিলো তখন বলেছিল এখন একটা ঝামেলা হচ্ছে, তো আমি মন করলি সেটা তোমাদের সামনে দিতে পারতাম, কিন্তু অন্যের পেটে আমি লাথি মারতে চাই না, তাই দিইনি, হ্যান ত্যান, এমনভাবে কথাগুলো বলেছিল যেন মনে হচ্ছিল। আর সেই দিন বা তার আগের দিন প্রিয়া এবং কল্পনাদের মধ্যে ওই জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু অশান্তিটা হয়। তো অনেক ভিউয়ার্সদের মনে হয় যে ওই ঝগড়া অশান্তিটা কি হয়তো ক্যাপচার করেছে, ক্যাপচার করে সেটাকে দেবে ভেবেছিল, কিন্তু পরবর্তীতে দেয়নি। তো পরবর্তীতে আবার সেই কমেন্টসের উত্তরে ছন্দা বলে যে না, এরকম নয়, পরবর্তী ভিডিওতে তুমি জানতে পারবে কি ওই বাসনওয়ালার সাথে নাকি কথা কাটাকাটি হয়েছে। দেখো, বাসনওয়ালার সাথে কথা কাটাকাটি হয়েছে কি হয়নি এটা তো আমরা প্রমাণটা দেখতে যাইনি। যদি সত্যিই কথা কাটাকাটি হতো, অন্তত তার মুখ না দেখিয়ে
ভয়েসটাও কিছুটা শোনাতে পারতো যে এই দেখো এর সাথে অশান্তির কথা বলেছে। না, তখন কিন্তু ছন্দা না তো শুনিয়েছে আর না তো বলেছে। আর ছন্দার ওই ভিডিওটা দেখে আমারও মনে হয়েছিল যে প্রিয়ার ঝগড়া অশান্তি, মানে প্রিয়া এবং কল্পনার সাথে যেই ঝগড়া অশান্তি হয়েছিল সেটার কথাই হয়তো বলেছে। কারণ বাসুনলার সাথে প্রথমে কিন্তু ও হাসি মুখেই কথা বলছিল, আর বাসুনলার সাথে এমন কিছু কথা কাটাকাটি হয়ে যাবে না যেটা ওকে ভিডিও ক্যাপচার করতে হবে। এবং ও যদি বাসুনলার সাথে সেইভাবে কথা কাটাকাটি হতো, আমার মনে হয় না ভিডিও করে থাকতে পারতো। যদিও বা ওর কাছে যেহেতু একটা অপশান ছিল, ও কিন্তু সুন্দরভাবে বিষয়টাকে মানুষের সামনে মানে উড়িয়ে দিয়েছে, মানে একটা অন্য দিকে নিয়ে যেতে পেরেছে। কিন্তু তারপরেও আমরা প্রত্যেকেই জানি, রাজনীতিই বলো আর যাই বলো, প্রিয়ার মতো রাজনীতি কজন করতে পারে? কারণ প্রিয়া নিজে এক সপ্তাহ ভিডিও দিতে পারেনি, ওর নিজে এক সপ্তাহ ভিউজ আর্ন করতে পারেনি। যতই এফবি, যতই ইনস্টাগ্রাম থেকে তো টাকা পাওয়া যায় না, ব্র্যান্ড প্রমোশন থেকে যে টাকাগুলো হয়, ভিডিও থেকে নয়, এফবি থেকে অবশ্যই পাওয়া যায়। বাট ইউটিউবে যে আলাদাই একটা ভালোবাসা, ইউটিউবের সাথেও প্রায় 7-8 দিন আজকেও ভিডিও দেয়নি, সেই জায়গায় প্রিয়া ইচ্ছাকৃত বলছে যে আমাকে মানুষ দেখার জন্য তোদের ভিডিওতে এত ভিড় করছে, আর আমি তোদের সাথে যেচে পড়ে ফিস্ট করব, চল। এটা কখনো বলতে পারে প্রিয়া? মানে প্রিয়া যদি সত্যি মনের দিক থেকে হিংসাত্মক মনোভাব নিয়ে থাকতো, না, প্রিয়া এই দিক থেকে কিন্তু মানতেই হবে যে কজন যা আছে, যে কজন এখানে যা আছে প্রিয়াদের জায়রা, প্রত্যেককে কিন্তু প্রিয়া হেল্প করেছে। এবং প্রিয়ার মনের মধ্যে ওই বিষয়টা কখনো ছিলই না যে আমার ভিডিওতে দেখলে ওর সাবস্ক্রাইবার হয়ে যাবে, ও অনেক বড় হয়ে যাবে, এটা প্রিয়ার মধ্যে কখনো ছিলই না। কারণ প্রিয়া জানে যে স্ট্রাগল করে নিজের ট্যালেন্ট দেখিয়ে তবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে দাঁড়িয়েছে। তাই তার মতো হতে গেলে প্রত্যেকটা মানে তাদের জায়গাদেরকে কিন্তু সেই সমপরিমাণ স্ট্রাগল এবং সমপরিমাণ কিন্তু ট্যালেন্ট দেখাতে হবে। এবং প্রিয়ার মতো স্ট্রাগল বা ট্যালেন্ট দেখানো সবার দ্বারাই কিন্তু আবার সম্ভব নয়। তাই প্রিয়া রাজনীতি করছে নাকি কে রাজনীতি করছে, আশা করছি আমি অন্তত এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। তবে ছন্দাকে বলতে চাই, ছন্দা পারলে বিষয়গুলোকে মিলমাট মানে নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নিও। প্রিয়া আছে তো কি হয়েছে, অন্যান্য জায়গা আছে। এই যে তোমার মেয়েটা, তুমি বড় হয়ে গেছো, তুমি বোঝো, তুমি জানো, কিন্তু তোমার ছোট্ট মেয়েটা ওখানে ওই যে কি মাহিনা কি বাচ্চাটা খুশ আছে, আয়ুষ আছে, তারপরে আরও একটা বাচ্চা ছেলে আছে, তার সাথে যদি তোমার মেয়ে ওখানে জুইও থাকতে পারতো, ওরও ভালো লাগতো, একটা পজিটিভিটি ওর মধ্যেও কিন্তু কাজ করতো। সবসময়ের জন্য বাড়ি ফোন, সবসময়ের জন্য মা বাবার সাথে থাকা মানেও যে একটা বাচ্চার মধ্যে আলাদাই কিন্তু একটা চাপ সৃষ্টি হয়। তারপরেও তুমি তোমার পার্সোনাল বিষয় তো অবশ্যই সেটা তো আর ক্রিয়েটারদের কথা অনুযায়ী চলবে না, চলাটা উচিতও নয়। তো আমার এটা মনে হলো, আর প্রিয়া এবং কল্পনার ভিডিও যতটুকুনি দেখে যা মনে হলো সেটাই বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।